আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, প্রতিদিনের নিয়ে আজকেও নতুন আরও একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আছি। তো ভিউয়ার্স, আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে রিভিউ মেনুবারের কাজ, এই স্প্লিং এন্ড গ্রামার অ্যান্ড ওয়ার্ড কাউন্টের কাজ এবং রিসার্চ টিসার্চের বিষয়গুলো দেখাবো। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরুর আগে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা কিন্তু ইতিমধ্যে অবগত আছেন যে আমরা জব কোর্স নামে একটা কোর্স শুরু করেছিলাম। এখনও কিন্তু আমার রানিং আছে, আমরা ওয়ার্ডে কাজ শিখতেছি। তো যারা এখন আগের ভিডিওগুলো দেখেনি অবশ্যই আগের ভিডিওগুলো দেখবেন। আর আগের ভিডিওগুলো আপনি কোথায় পাবেন? আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে জব কোর্স নামে প্লে লিস্ট দেওয়া আছে, ওইখানে ক্লিক করলে পরে আপনারা বিগত সবগুলো ভিডিও কিন্তু স্টেপ বাই স্টেপ পেয়ে যাবেন। আর ভিডিওগুলো দেখলে পরে খুব সহজে আপনি ঘরে বসে কিন্তু কম্পিউটার শিখতে পারবেন। তো ভিউয়ার্স, এখন আমরা দেখব এই স্প্লিং অ্যান্ড গ্রামারের কাজ কী এবং ওয়ার্ড কাউন্ট এগুলোর কাজ কী। তো স্প্লিং অ্যান্ড গ্রামারের কাজ হচ্ছে ডকুমেন্টের কোনো বানান যদি ভুল হয়ে থাকে, অর্থাৎ আমি দেখেন এখানে কিন্তু কিছু কাজ করছি। আচ্ছা, কাজ করার সময় টাইপিং করতে গেলে অনেক ক্ষেত্রে হয়তো আমাদের কিছু ওয়ার্ড হয়তো বানান ভুল যেতে পারে, বাট আমরা ওইটা প্রিন্ট করার আগে বা কাউকে মেইল করার আগে ওইটা একবার চেক আউট করবো। এবং চেক আউট আপনি কীভাবে করবেন? জাস্ট এই স্প্লিন গ্রামারে ক্লিক করবেন। ক্লিক করলে পরে দেখতে পারবেন যে বানানগুলো আমরা ভুল টাইপ করেছি সে বানানগুলো কিন্তু এখানে মার্ক করে দিয়ে দেবে। তো দেখেন এই বানানটা কিন্তু আমাদের ঠিক আছে, এখানে আই হবে, বাট এখানে একটা ডাবল স্পেস চলে আসছে। যদি স্পেস জনিত কোনো ভুল ধরে সেক্ষেত্রে আপনাকে সবুজ মার্ক করে দেখাবে, আর যদি সরাসরি বানান ভুল ধরে সেক্ষেত্রে আপনাকে রেড মার্ক করে দেখাবে। ওকে, তা আমরা হচ্ছে এইটা ইউজ করবো। এই জন্য জাস্ট এটা ক্লিক করার পর চেঞ্জে ক্লিক করলাম, তাহলে দেখতে এটা পরিবর্তন হয়ে গেছে। এরপর এখানে হবে হচ্ছে এই চিহ্নটা, বাট আমাদের এই চিহ্ন আসছে, তাহলে আমরা এটা দিব, তারপর জাস্ট চেঞ্জে ক্লিক করব। আচ্ছা, এবার পিডিএফ, আমাদের এখানে কিন্তু পিডিএফই হবে, বাট এখানে কিন্তু আমাদের অন্য ওয়ার্ড সাজেস্ট করতেছে। তাই মাঝে মধ্যে কিন্তু আপনাদের হয়তো বা ওরা ওদের মতো করে ওয়ার্ড সাজেস্ট করবে, বাট আপনি এখানে যে ওয়ার্ডটা ব্যবহার করতে যাচ্ছেন যদি এই সাজেশনের মধ্যে না পান সেক্ষেত্রে আপনি ওই ওয়ার্ডটাকে রেখে দিবেন। আর এটা পরিবর্তন করতে না চাইলে পরে আপনি এখানে জাস্ট ইগনোর অনস ক্লিক করলে পরে ওইটার পরিবর্তন হবে না। আমি এখানে ইগনোর ওয়ান্স ক্লিক করলাম। আচ্ছা, এরপর অল লিঙ্ক, এখানে লিঙ্কস বলতেছে, বাট আমরা দিচ্ছি লিঙ্ক। তা আপনি লিঙ্কস ক্লিক করেন, করার পরে জাস্ট সেন্ডে ক্লিক করবেন। আচ্ছা, আবার সে পিডিএফটা আসছে। এখন একটা বিষয় হচ্ছে ভিউয়ার্স, যদি আপনি এখানে ইগনোর অল করে দেন তাহলে কিন্তু আপনার সবগুলো ওয়ার্ড কিন্তু ইগনোর হয়ে অটোমেটিকলি সেভ হয়ে যাবে। আর যদি আপনি চেঞ্জ অল করেন তাহলে কিন্তু প্রোগ্রাম ওদের নিজেদের মতো কিন্তু সব কিছু চেঞ্জ করে দেবে। এই জন্য কখনো ইগনোর অল এবং কখনো চেঞ্জ অল করবেন না, আপনার জাস্ট একটা একটা করে ইগনোর অথবা একটা একটা করে চেঞ্জ করবেন। তো আমরা পিডিএফ এটাও ইগনোর করলাম। আচ্ছা, টাইপিং, আমরা টাইপিং এটা নিলাম, চেঞ্জ অ্যান্ড ইন্টেন্ট চেঞ্জ, অর্থাৎ যেই দেখেন এখানে কিন্তু আমাদের নাম, আচ্ছা নাম এর ক্ষেত্রে কিন্তু প্রোগ্রাম ভুল ধরে দেয়। এখন বিষয় হচ্ছে আপনি যত শুদ্ধভাবে নাম লেখেন না কেন, নাম কিন্তু প্রোগ্রাম 100% ভুল ধরবে। আর এই নাম তো আমরা চেঞ্জ করতে চাচ্ছি না, এই জন্য আমরা জাস্ট এখানে ইগনোরেন্সে ক্লিক করে দেবো। ওকে, তো বেশ এরকমভাবে কিন্তু সবগুলো আপনাকে কী করতে হবে? চেঞ্জ করতে হবে। ওকে, দেখেন আমি এখানে কিন্তু সবগুলো কিন্তু চেঞ্জ করে নিচ্ছি। তো এরকমভাবে আপনি সব চেঞ্জ করে নেবেন। আচ্ছা, সব কিছু চেঞ্জ করার পরে আপনি এখানে জাস্ট ক্লোজে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, ক্লোজে ক্লিক করার পরে আপনি পরবর্তীতে স্প্লিং গ্রামার ক্লিক করলে এটা কিন্তু স্প্লিং অ্যান্ড গ্রামার কিন্তু আর নিবে না। তো আমি এখান থেকে একবারে চেঞ্জ অলে ক্লিক করে দিলাম। ওকে, এরপর ইগনোর চেঞ্জ চেঞ্জ। ওকে ভিউয়ার্স, এখন দেখেন এটা কিন্তু আমাদের অটোমেটিকলি কিন্তু চেঞ্জ নিয়ে নিছে। ওকে, এখন যদি আমি যত এখানে স্প্লিং গ্রামার ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন বলতেছে দ্য স্প্লিং অ্যান্ড গ্রামার চেকস ইজ কমপ্লিট। অর্থাৎ যদি আপনি এটা একবার চেক আউট করেন পরবর্তীতে কিন্তু এটা চেক আউট নেবে না। অনেক ভালো একটা মাধ্যম। যদি আপনি কোনো বানান ভুল করেও থাকেন, কোনো সেন্টেন্সে কোনো প্রবলেম হয়ে থাকে, সেটা কিন্তু আপনি এই স্প্লিং অ্যান্ড গ্রামারের সাথে কিন্তু চেক আউট করতে পারবেন। আচ্ছা ভিউয়ার্স, এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের আমরা ওয়ার্ড কাউন্টটা দেখে নিই। ওয়ার্ড কাউন্টের কাজ কি? ওয়ার্ড কাউন্টের কাজ হচ্ছে এই পেজে এখানে আপনি মোট কতগুলো পেজ নিয়েছেন, কতগুলো ওয়ার্ড টাইপ করছেন, পুরো ডিটেলস দেখে ওয়ার্ড কাউন্টে ক্লিক করেন। দেখেন এখানে আমাদের পেজ আছে, 2টা ওয়ার্ড আছে, 243টা ক্যারেক্টার, নো স্পেস এবং উইথ স্পেস। নো স্পেস কোনটা? এই যে আমরা এখানে যেগুলো আছে প্রত্যেকটা যে ক্যারেক্টার, এইগুলো স্পেস ছাড়া আছে হচ্ছে 1166। আর যে আমরা একটা ওয়ার্ড লেখা পাচ্ছি স্পেস দিচ্ছি, স্পেস দেওয়ার কারণে আছে হচ্ছে 1402। প্যারাগ্রাফ আছে 25টা এবং লাইন আছে 41টা। আমরা পুরো ডিটেলস কিন্তু এখান থেকে দেখে নিতে পারবো। এখন অনেক ক্ষেত্রে অনেক কম্পিউটারে এই ওয়ার্ড কাউন্ট শব্দটা কিন্তু লেখা থাকে না, খালি দেখবেন যে 1 2 3 ABC এরকম লেখা থাকে। তো আপনারা ভাববেন যে এইটাই কিন্তু ওয়ার্ড কাউন্ট।
আচ্ছা, এরপর এখানে আমাদের রিসার্চ আছে। রিসার্চ এবং থিসার্চের কাজ কি? তো রিসার্চের যে কাজ সেটা হচ্ছে, দেখেন আমি এখানে অপারেটর ওয়ার্ডটাকে, এই অপারেটর ওয়ার্ডটাকে আমি সিলেক্ট করলাম। এখন দেখতে যাচ্ছি যে অপারেটর ওয়ার্ডের পরিবর্তে এখানে অন্য কোনো ওয়ার্ড ব্যবহার করা যাবে কি না। এই জন্য আপনি জাস্ট সিলেক্ট করার পর এখানে রিসার্চে ক্লিক করবেন। আচ্ছা, রিসার্চে ক্লিক করবে, এখানে অল রেফারেন্স বুক লেখা আছে, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করবে আপনি এখানে জাস্ট থ্রেসার্চ ইংলিশ ইউএস করবেন, তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু আপনাকে বেশ কয়েকটা ওয়ার্ড সাজেস্ট করে দিবে, যেটা নাউন হিসেবে আসতে পারে, অ্যাডভার্ব হতে পারে, মানে বিভিন্নভাবে কিন্তু আপনাকে এখানে সাজেস্ট করবে। তো যদি আপনি এই ওয়ার্ডটা পরিবর্তন করে এখানে কোনো নাউন ওয়ার্ডলি ব্যবহার করছেন, তাহলে পরে জাস্ট যেটা করবেন, আমি চাচ্ছি যে এখানে অপারেটরের পরিবর্তে ওয়ার্কার লিখবো, তাহলে এখানে জাস্ট কার্সারটা রাখবো, মাউসের রাইটে ক্লিক করব, এরপর ইনসার্টে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওয়ার্কার চলে আসছে। তো খুব ইজিলিভাবে আপনার রিসার্চের সাহায্যে এখানে ডকুমেন্টের ওয়ার্ডগুলো কিন্তু পরিবর্তন করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আজকে আর বেশি কিছু শেখাবো না, যেহেতু ভিডিওটা একটু বড় হয়ে যাবে। তো ইনশাল্লাহ পরবর্তীতে আমরা আরও নতুন বিষয় নিয়ে শিখবো। যদি আজকে ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটাকে একটু ফলো করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে পরে খুব সহজে আপনারা দেখতে পারেন এবং কাজগুলো ঘরে বসে শিখতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।